বিয়ের আগে রাজরানী করে রাখবো বলা ছেলেটাও বিয়ের পরে চাকরানি বানায় রাখে। ঠিক আছে, এবার পোস্ট করে দিই। 5 মিনিট হয়ে গেছে, এখন স্টোরি সিন করে না কেন? পাশের বাসার ভাবির কি ভালো কপাল, আর আমগো কপাল। একসঙ্গে নাকি 5টা শাড়ি কিনে বিদেশ দিয়ে পাঠাইছে। মানুষের বিদেশ দিয়েও সারপ্রাইজ পাঠায়, আর আমাকে সামনে থেকেও সারপ্রাইজ কি চিনলাম না। কি করো বউ? আইসে। তোমার কি মন খারাপ? কি হয়েছে, কথা বলো না কেন? কিছু হয় নাই। ও ঠিক আছে, আমি একটু বাইরে গেলাম। কিছু হয় নাই বললি কি কিছু হয় নাই? দেখ ভালো লাগে না, এক কাজ করে একটা স্টোরি দেই। বিয়ের আগে রাজরানী করে রাখবো বলা ছেলেটাও বিয়ের পরে চাকরানি বানায় রাখে। ঠিক আছে, এবার পোস্ট করে দিই। 5 মিনিট হয়ে গেছে, এখন স্টোরি সিন করে না কেন? 15 জন দেখা ফেলাইছে, ও এখনো পর্যন্ত দেখতে পারে না। দেখ ভালো লাগে না, 1 ঘন্টা হয়ে গেছে এখনো দেখে না। কি হয়েছে বউ, বই আসছো, খাবার দাবার খাবা না? কিছু হয় নাই। তাহলে কি আমি খাইয়ে নিমু? নেও গিয়া। আচ্ছা ঠিক আছে। মাথা মুঠা কোথাকার। ও তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আইছি। আমি খাবো না, আমার খাইতে ইচ্ছা করতেছে না। তাহলে কি আমি খাইয়ে ফেলাবো আর ফ্রিজে রাখবো? সব খাইয়ে ফেলো, আমি খাবো না। তুমি তো আইসক্রিম পছন্দ করো। এখন থেকে করি না। আচ্ছা প্রচুর গরম পড়ছে, তাহলে আমি খাইয়ে ফেলাই। খাও গিয়া। একা একা খাইতে চলে গেল। আমার যে মন খারাপ, আমি যে রাগ করছি এটা বুঝে না। আমার জোর করে নিয়ে ডাইকে নিয়ে খাওয়াইবো না। না, এভাবে সম্ভব না। আর স্টোরিটা পর্যন্ত দেখে নাই। বউ আবার কি স্টোরি দিল? বিয়ের আগে রাজরানী বানায় রাখবো বলা ছেলেটাও চাকরানি বানায় রাখে। বললা আইস গো, তো তাইলে খবর আছে, কি লেগে আবার রাগ হইছে? কোনো কারণ ছাড়া তো এই পোস্ট দেওয়ার কথা না। কি হয়েছে তোমার? কিচ্ছু হয় নাই। এমনি বলতেছো কেন? কি হয়েছে বলবা তো। কিচ্ছু হয় নাই। দেখলাম স্টোরি দিছো। আমার ফোন, আমার আইডিয়া, আমি স্টোরি দিছি, কোনো সমস্যা আছে? না নাই, কিন্তু কি হয়েছে বলবা তো। বিকালটা থেকে দেখতাছো আমি চুপ করে আসি, এখন বলতেছো কি হয়েছে বলবা তো। আমি তো জিগাইছি বারবার, কিন্তু তুমি তো বলছো কিছু হয় নাই। তাহলে এখন কেন জিগাইতেছো? স্টোরি দিছো এর লেগা। স্টোরি দেখে বুঝতে পারো, আর আমার ফেস দেখে বুঝতে পারার ক্ষমতা হয় না? বিয়ের সময় তোমার বাপ যদি ফ্রিজ টিভি না দিয়ে যদি একটা মন বোঝার মেশিন দিত, তাইলে তো আমার কাম হইতো। হ্যাঁ জানি, সব দোষ তখন আমার বাপের। হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে তো আর আমার সংসার সুখের হইব না। আমার সংসার সুখের হইতে হইলে মন বোঝানো লাগবে আগে। মন তো আর বুঝতে পারি না, কি বুঝাও না বুঝাও, কোনো কিছু বলো না। সইলি চুপ করে বসে থাকো, আর জিজ্ঞেস করলেই বলো কিছু হয় নাই। যখন আমি বুঝতে না পারি সইলা যাই, ফুলতে 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 অ্যাটম বোম হও। আর যখন বোমটা বাস্ট হয়, তখন আমি বুঝতে পারি আমার অবস্থা কি হয়। বোম বাস্ট হইব না? পাশের বাসার ভাবিরে বিদেশ দিয়ে তার হাজবেন্ড সারপ্রাইজ শাড়ি পাঠাইছে, আর আমি আমার কি কপাল, জীবনে সারপ্রাইজ কি দেখলামই না। পাশের বাসার ভাবিরে বিদেশ দিয়ে শাড়ি পাঠাইছে কয় বছর পর, এইটাই তো দেখবা। তুমি যে বাজারে গেলি তোমার পছন্দের খাওয়ানগুলো নিয়ে আইসক্রিম নিয়ে, তা তো আর চোখে দেখো না। ভালো তো লাগবে বিদেশি স্বামীরা কয় বছর পর পর এইটা সেটা পারে, ওইগুলোই তো ভালো লাগবো। যে ভালোবাসে টুকটাক এটা সেটা হাতে করে নিয়ে আসি প্রতিদিন, তা তো আর চোখে বাঁধবো না। নায়ক ও কলিজা কাইটা দিলেও কইবো লবণ কম হইছে। পাশের বাসার ভাবিরে বলছো না সারপ্রাইজ দিছে, তার জামাই তারে সারপ্রাইজ দিলেও সেও অভিযোগ করবে তার জামাইয়ের কোনো না কোনো একটা জিনিসের। খালি তো শাড়ি দেখলাম, মনটা তো আর দেখলা না। কি জানো কইতে চাইছিলাম, ভুলে গেছি সব কথা শুই না। যাতে একটু ঝগড়া করবে, মনেও পড়তেছে না কথাগুলা। কি জানো মনে পড়ছে। তুমি কি কোনোদিন আমারে দূরে ঘুরতে নিয়ে গেছো? ঘুরতে নিয়ে যাওয়ার সময়টা তো পাওয়া লাগবো। হ্যাঁ, তোমারই খালি সময় হয় না। সময় হইলেও টাকা নাই। হ্যাঁ, এইটাই আসল কথা। আমার বেলায় যত টাকা নাই। নিচতলার ভাবিরে ঘুরতে নিয়ে গেছিল কক্সবাজার। ইস্তালার ভাবি যে সরকারি চাকরি করে, এইটা জানো না? আমি স্ত্রী দুজনেই চাকরি করে কক্সবাজার, কেন তারা বিলে তো ঘুরতে যাইতে পারে। এখন যত অজুহাত, এখন বুঝাইতে চাইতেছে আমি চাকরি করি না কেন। জি না, আমি এই কথা বলতেছি না, তুমি এই কথা বলাইতেছো। সবসময় শুধু একতরফা দেখো না, দুইটা জিনিসই দেখো। আমার যেমন লাগবো না চাকরিওয়ালা বউ, ঠিক তেমন তোমারও ভাবা উচিত যে সবকিছু করণ লাগবো না। সংসার সুখের করতে হইলে সবকিছুই দেখুন লাগে। সবকিছু যেরকম তোমার ভিতরে থাকবো না, সবকিছু তেমন আমার ভিতরেও থাকবো না। এর আগে তো কত কি কইছিলা। তুমিও তো বিয়ের আগে কত কি কইছিলা, গাছতলায় থাকবো, না খাইতে দিলেও সমস্যা নাই। ওইগুলো তো কথার কথা। হ্যাঁ, সবকিছু বুঝতে হইব, মুখে বলা গেলেও সবকিছু করণ যায় না। আসলে বাস্তবতা একটু অন্যরকম। ঠিকই তো, আমি তো একতরফাই চিন্তা করতেছিলাম। তো কখনো খোটা দেয় না যে অমুক চাকরি করে, অমুকের বউ চাকরি করে। খুদাই সবসময় রাগ করে বসে থাই। খালি খালি 2 বেলার খাওয়ান না খাই পেটের ভিতরে ব্যথা করতেছে। YouTube, don't forget to subscribe.